থেকে যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন, তমাল, চট্টগ্রামে সকাল থেকে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি বন্ধ রয়েছে। কিছুক্ষণ পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে জমে থাকা যে পানিগুলো সেগুলো নামতে শুরু করেছে। আমি যে জায়গায় আছি এটি কাতালগঞ্জ। এখানে সকালবেলায়ও হাঁটু পরিমাণ পানি ছিল। এরপর যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ তারা এসে নালাগুলো পরিষ্কার করে দেয়, তারপর এখান থেকে আসলে পানিগুলো নামতে শুরু করে। আর এই মুহূর্তে আসলে যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি এখনো অব্যাহত আছে। আমরা নগরীর যে জলাবদ্ধতা সেটি নিয়ে আসলে একটু জানতে চাই। প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আছেন, একটু যদি বলেন আসলে এখন এই মুহূর্তে জলাবদ্ধতার কি পরিস্থিতি। আমরা দেখেছি আগ্রাবাদের দিকে এখনো পানিতে তলিয়ে আছে অনেক নিচু এলাকা। আপনারা এখানে আধা ঘন্টা আগেও দেখেছিলেন এখানে পানি ছিল। আমরা এখানে ড্রেনগুলোকে সচল করার চেষ্টা করেছি, তো আপাতত পানি নেমে গেছে। আর আগ্রাবাদ এরিয়াতেও আমাদের কাজ চলতেছে। আমরা ড্রেনগুলো যেগুলো ভরে গেছে ওগুলো সচল করার চেষ্টা করতেছি। বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা যেগুলো ড্রেনের উপরে আছে ওগুলো অপসারণের চেষ্টা করতেছি। এই অবৈধ স্থাপনাগুলোর জন্য ড্রেনগুলো বন্ধ হচ্ছে। আমরা ড্রেনগুলো সচল করতে পারলে এই জলাবদ্ধতা হবে না। কিছু জায়গায় নিচু আছে, তো নিচু জায়গাগুলো হয়তো আমরা এই বর্ষাটার পরে এগুলার কাজ করে হয়তো কিছু জায়গা উঁচু করে দেওয়া যাবে, যেগুলো আমাদের অনেক আগে থেকে এইভাবে তৈরি রাস্তাঘাট, ওগুলা সামান্য সামান্য উঁচু করলে এই জলাবদ্ধতা হবে না। মেইনলি আমার ড্রেনগুলা যদি খালে কানেক্ট আপ হয়ে যায়, উইল বি ফ্রি ফ্রম দ্য ফ্লাডিং, এই আপনার ওয়াটার লগিং। তো ইনশাল্লাহ আমরা এগুলাই করার চেষ্টা করতেছি। আমরা এই ড্রেনগুলোকে খালে যেন প্রবাহমান হয় ওইটার চেষ্টায় অব্যাহত রাখছি। ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন। আর এই মুহূর্তে এছাড়া নগরীর যে আরো কয়েকটি নিচু জায়গা রয়েছে, যেমন আগ্রাবাদের আমরা যেমনটা বলছিলাম যে হালি শহরের কিছু নিচু জায়গা, গুলবাগ আবাসিক, রমনা আবাসিক সহ এই জায়গাগুলো, আবাসিক এলাকাগুলো এখনো কিন্তু পানির তলে। আর এছাড়া প্রধান সড়ক যেগুলো সেগুলো থেকে পানি নেমে গেছে। মানুষের বাসাবাড়িতে যেখানে পানি ঢুকেছে অনেক জায়গায় নিচতলা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তাদের যে মেরামতের কার্যক্রম সেটি করছেন। তমাল, ইবেন আপনাকে ধন্যবাদ।